আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমরা আজকে গ্রাফিক ডিজাইনের ফুল কোর্সের 3 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আমরা ইতিপূর্বে 2টা ক্লাস অলরেডি আপলোড করেছি। আশা করি আপনাদের অনেক হেল্প হবে এবং আপনারা কোনো কস্টিং ছাড়াই নিজেরাই গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর 2টা সফটওয়্যার আমরা শিখব। তো স্টেপ বাই স্টেপ অবশ্যই ভিডিওগুলো দেখবেন, প্রথম ক্লাসটি শেষ করে দেন আপনারা সেকেন্ড ক্লাসটি শুরু করবেন। এবং আজকে 3 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি বোঝার চেষ্টা করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার স্কিল তত বেশি গ্রো হবে। তো আমরা অ্যাডোবি ফটোশপটি ইনস্টল করার আশা করি আপনাদের প্রত্যেকের কম্পিউটারে অ্যাডোবি ফটোশপটি ইনস্টল রয়েছে। তো অ্যাডোবি ফটোশপ আমার এখানে 2টা সফটওয়্যার 2টা ভার্সন ইনস্টল রয়েছে, অ্যাডোবি ফটোশপ 2026 এবং অ্যাডোবি ফটোশপ 2020। তো আমরা ক্লাসের জন্য আমরা যে সফটওয়্যারটি সিলেক্ট করে নিয়েছি সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ 2020। তো সফটওয়্যারটি আমরা ওপেন করে নেব। সফটওয়্যারটি ওপেন করার পর আমরা একটু ওয়েট করব। আমরা প্রিভিয়াস ক্লাসে যে টপিকসগুলো দেখেছিলাম সেটা হচ্ছে তো আমরা ক্লাস 2তে আমরা এই ফ্ল্যাগটা তৈরি করা দেখেছিলাম। ফ্ল্যাগের কালার কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, সব ডিটেলস আমরা দেখেছিলাম। এরপর আমরা যদি এই পিএইচডি ফাইলটা ওপেন করি, পিএইচডি ফাইলটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব কিছু লেয়ার অবস্থায় কিন্তু রয়েছে। এখানে লেয়ার গ্রুপ কিভাবে করবেন, আনগ্রুপ কিভাবে করবেন, এই বিষয়গুলো কিন্তু আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। এবং আমরা এখান থেকে টুলস হিসেবে আমরা টুলবার থেকে মুভ টুল এবং হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, 2টা টুলস কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি। এরপর আজকে যে 3 নম্বর টুলসটি সেটা হচ্ছে সিঙ্গেল র মার্কিউ টুল। তো সিঙ্গেল র মার্কিউ টুলটা আমরা সিলেক্ট করে যখন এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পারবেন এখানে চিকন হয়ে মাত্র 1 পিক্সেলের একটা সিলেকশন হবে। দেখতে পাচ্ছেন এখানে মাত্র চিকন হয়ে একটা সিলেকশন হয়েছে। এখন যদি আমরা এখান থেকে এখান থেকে যে টুলসগুলো রয়েছে, এখানে 4টা যে টুলস রয়েছে, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল র মার্কিউ টুল এবং হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এই টুলসগুলো আপনাদের ইউজ করার সময় অবশ্যই ক্রিয়েট নিউ লেয়ার নিয়ে নিতে হবে। অর্থাৎ এই টুলসগুলো আপনারা যদি ইউজ করতে চান তাহলে আপনাদের নিউ লেয়ার নিয়ে এরপর আপনারা ইউজ করতে হবে, তাহলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন না। আর লেয়ার ছাড়া আপনারা যদি এখানে সরাসরি ব্যাকগ্রাউন্ডের উপর কালার দেন তাহলে আপনারা কি প্রবলেম ফেস করবেন এটি অলরেডি আমরা আলোচনা করেছি। তো আমরা লেয়ার নিয়ে এরপর কালারটা অ্যাপ্লাই করে দিলাম। ফরগ্রাউন্ড কালারের জন্য হচ্ছে অল্টার ব্যাকস্পেস এবং ব্যাকগ্রাউন্ড কালারের জন্য হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস। তো এভাবে আমরা কিন্তু কালারটা অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে র, ডানে থেকে বামে যে এইটা লাইনটা হয় সেটাকে বলা হয় র বা সারি, আর উপরে থেকে নিচে যে লাইনটা সেটাকে বলা হয় কলাম। তো এখানে আমরা জাস্ট একটা ক্লিক করলেই আমাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। তো এই ছিল আসলে এই 2টা টুলস, র মার্কিউ টুল এবং হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো এরপর আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সিলেকশন। তো সিলেকশন আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে সিলেকশনটা করে নিতে পারি। আর সিলেকশন করার পরেই আমরা কিন্তু এখানে কালারগুলো অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আজকে আমরা সিলেকশনের মাধ্যমে অন্য একটা বিষয় দেখব। তার জন্য আমরা একটা ইমেজ বা ফটো ডাউনলোড করে নেব গুগল থেকে। আমরা যদি একটা ইমেজ যদি আমরা ওপেন করি, ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ফটোশপে উপরে এনে এখানে যখন রাখবো তখন দেখতে পারবেন প্লাস কপি নামে একটা অপশন রয়েছে। তো এই প্লাস কপি আসার পর আমরা জাস্ট এটাকে মাউসটা ছেড়ে দেব। মাউসটা ছেড়ে দেওয়ার পর দেখতে পারবেন এখানে ইমেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এরপর আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট করে নেব। আর আমরা ইমেজ ওপেন করার জন্য আরেকটা ওয়েতে ওপেন করতে পারি, ফাইল থেকে ওপেন থেকে আমরা ইমেজটা সিলেক্ট করে নিতে পারি, যে ইমেজটা আমি ওপেন করতে যাচ্ছি।
তাহলে আমাদের ফটোশপে ইমেজটা ওপেন হয়ে যাবে। এই দুইটা ওয়েতে আমরা করতে পারি। আরও একটা ওয়ে রয়েছে, আমরা যে ইমেজটা ওপেন করতে চাচ্ছি ফটোশপে, সেই ইমেজের উপর মাউসের লেফট বাটন রাখবো, লেফট বাটনে একটা ক্লিক করব, ক্লিক করার পর ওপেন উইথ নামে একটা অপশন রয়েছে, ওপেন উইথে ক্লিক করব, ক্লিক করে দেন আমরা ফটোশপটা সিলেক্ট করে নেব। এখানে আপনারা ফটোশপের এইটা পাবেন, আইকনটা। আচ্ছা, তো আমরা এই কয়েকটা ওয়েতে আমরা কিন্তু ইমেজ ওপেন করতে পারি ফটোশপে। তো ইমেজটা ওপেন করার পর এরপর আমরা রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এরপর আমরা যদি এভাবে সিলেকশনটা করি, সিলেকশন করে আমার সাপোজ এখানে উপরে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা আমার প্রয়োজন নেই, তাহলে আমি ডিলিট করব। তাহলে আমি যদি কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করি, দেখতে পাচ্ছেন এখানে ডিলিট হচ্ছে না। ডিলিট না হয়ে এখানে অন্য একটা অপশন চলে আসছে, ফিল। তো এই ফিলটারও আমাদের অনেক কাজের একটা অপশন। তো এখান থেকে আমরা যদি ওকে বাটন প্রেস করি, দেখতে পাচ্ছেন এখানে ফিল হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখানে কিন্তু টেক্সটটা ডিলিট হয় না, এটা ফিল হয়ে গিয়েছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা যদি টেক্সটটা ডিলিট করতে চাই, তাহলে এখানে যে লক আইকনটা রয়েছে সেই লক আইকনটা আমরা উঠিয়ে দেব। লক আইকনটা ওঠানোর জন্য আমরা লকের উপর জাস্ট একটা ক্লিক করব, তাহলে লক আইকনটা চলে যাবে। আবার যদি আমরা লক করতে চাই, তাহলে এখান থেকে লক আইকনে একটা ক্লিক করব, তাহলে আমার লকটা চলে আসবে। তো লক আইকনটা উঠিয়ে দেওয়ার পর এরপর আমরা সিলেকশনটা নেওয়ার পর কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটনে প্রেস করব, তাহলে দেখতে পারবেন আমার কিন্তু এই অংশটুকু ডিলিট হয়ে গিয়েছে। আবার আমি যদি এই অংশটুকু সিলেকশন করে ডিলিট বাটনে প্রেস করি, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার এই অংশটুকু সিলেকশন করে ডিলিট বাটনে প্রেস করলে এই অংশটুকু আমার ডিলিট হয়ে যাবে। তো এভাবে আমরা ইমেজের বিভিন্ন অংশ ডিলিট করতে পারি। আবার এই সিলেকশন টুলের আরও কিছু কাজ রয়েছে। এরপর আমরা যদি এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কার টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করে এরপর আমরা যদি এভাবে সিলেকশন করে ডিলিট বাটনে প্রেস করি, তাহলে আমার ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আমার সিলেকশনটা থাকা অবস্থায় যে যতটুকু অংশ আমার সিলেকশন রয়েছে ততটুকু অংশ কিন্তু ডিলিট হবে। কিন্তু এখানে আরও একটা বিষয় রয়েছে যে আমরা ইতিপূর্বে দেখলাম যে অংশটুকু আমার সিলেকশন রয়েছে এই সিলেকশনের ভিতরের অংশটুকু শুধুমাত্র আমার ডিলিট হচ্ছে। কিন্তু আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করি, তাহলে দেখতে পারবেন আমার এই সিলেকশনটা থাকার পাশাপাশি উপরে আরেকটি ব্যাকগ্রাউন্ডের সাথে সিলেকশন চলে এসেছে। এখন আমরা যদি ডিলিট বাটন প্রেস করি, তাহলে দেখতে পারবেন আমার যে অংশটুকু এই প্রথম সিলেকশনের ভিতরে ছিল সেই অংশটুকু থাকবে, বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। আর এই অপশনটাকে বলা হয় ইনভার্স। তো ইনভার্সটা আমরা আরও একটি ওয়েতে অ্যাপ্লাই করতে পারি। আমরা সিলেক্টে আসব, সিলেক্টে এসে অবশ্যই আমাদের প্রথমে অংশটুকু আগে সিলেকশন করে নিতে হবে। এরপর আমরা সিলেক্টে আসব, সিলেক্টে এসে ইনভার্স নামে একটা অপশন পাবো। তো সিলেক্টে এসে ইনভার্সে একটা ক্লিক করব, তাহলে আমার এই অপশনটা কিন্তু চলে আসবে। আবার যদি আমরা এটা রিমুভ করতে চাই ইনভার্সটা, তাহলে পুনরায় সিলেকশন আসবো, সিলেক্টে এসে আবার ইনভার্সে ক্লিক করবো। এর কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল আই। তো সিলেকশনটা কিন্তু এখন চলে গিয়েছে, বাহিরের যে সিলেকশনটা ছিল ইনভার্সের সেটা কিন্তু চলে গিয়েছে। এবার আমরা কিন্তু সিলেকশন করে ডিলিট করতে পারবো। তো এই সিলেকশনের আর একটা অপশন রয়েছে, আমরা যদি এতটুকু অংশ যদি ক্রপ করতে চাই, যে শুধুমাত্র আমার এই অংশটুকু থাকবে, বাকি অংশটুকু চলে যাবে এবং এই অংশটুকু শুধুমাত্র ক্রপ হবে, এটাকে বলা হয় ক্রপ। তো ক্রপ করার জন্য আমরা সিলেকশনটা করব, সিলেকশন করে আমরা চলে আসবো হচ্ছে ইমেজ থেকে হচ্ছে ক্রপ, ইমেজ থেকে ক্রপ। তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ যে একটা ইমেজ ছিল, অনেক বড় একটা ইমেজ ছিল, সেই ইমেজটা ছোট হয়ে গিয়েছে। খুবই ইন্টারেস্টিং বিষয়টি।
আর আপনারা বেশি বেশি অবশ্যই প্র্যাকটিস করবেন। তো এরপর হচ্ছে আমাদের আরও কিছু সিলেকশন টুল রয়েছে, সেই টুলসগুলো আমরা একটু দেখে নিই। তো এটা আমরা যদি ক্লোজ করতে চাই তাহলে এখানে ক্রসে একটা ক্লিক করব। আমরা যদি এই যতটুকু কাজ করলাম এই ইমেজের ভিতরে এটা এতটুকু অংশ যদি আমরা সেভ করে রাখতে চাই তাহলে সেভ ইয়েস দেব, আর যদি সেভ না করতে চাই তাহলে নো দেব। তো আমরা নো দিয়ে দিলাম, এরপর এটাকেও আমরা নো দিয়ে দিচ্ছি, এটাও আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এরপর আমরা আরেকটা নতুন একটা ইমেজ ওপেন করি। তো ইমেজটা আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যানের একটা ইমেজ নিয়েছি। তো ইমেজটার এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করতে চাই তাহলে কিভাবে করব, এখান থেকে আমরা প্রথমে লকটা আনলক করে নেব, অথবা আরেকটা ওয়ে হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করব, তাহলে আমার এই অরিজিনাল যে লেয়ারটা সেটাও থাকবে এবং আমার আরেকটি ডুপ্লিকেট একটি লেয়ার তৈরি হবে। তো আমরা এখানে চোখটি অফ করে দিলাম, চোখটি অফ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গিয়েছে। তৈরি হওয়ার পর এরপর আমরা এই রেক্টেঙ্গেল মার্কি টুলের নিচে আরেকটি টুলস রয়েছে ম্যাজিক টুল। তো আমরা ম্যাজিক ওয়ান টুল এটা আমরা নিতে পারি। প্রথমে আমরা অবজেক্ট সিলেকশন টুলটা দেখে নিই। অবজেক্ট সিলেকশন টুলটা আপনারা যারা ওল্ড ভার্সন ইউজ করেন ফটোশপের, তাদের ফটোশপে আসলে এই অবজেক্ট সিলেকশন টুলটা নেই, এটা শুধুমাত্র 19 থেকে রয়েছে। তো এরপর আমরা অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে রেক্টেঙ্গেল সিলেক্ট করে নিতে পারি বা লেসও সিলেক্ট করে নিতে পারি। এরপর আমরা জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, যতটুকু আমার ইমেজ রয়েছে এই অংশটুকু আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু ওয়েট করব, ওয়েট করার পর দেখতে পারবেন আমার এই ইমেজের চারপাশে আমার কিন্তু এখানে সিলেকশন চলে আসবে, অটোমেটিক কিন্তু সিলেকশনটা চলে আসবে। সিলেকশনটা চলে আসার পর এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জে। আচ্ছা, আমাদের এই উপরের লেয়ার থেকে কাজটি করছে না, তার জন্য আমরা এখান থেকে দুইটা অপশন রয়েছে, সিলেক্ট সাবজেক্ট এবং সিলেক্ট অ্যান্ড মাস্ক। তো এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো সিলেক্ট অ্যান্ড মাস্ক চলে এসেছে। এরপর আমরা এখান থেকে আউটপুটে ক্লিক করব, আউটপুটে ক্লিক করার পর সিলেকশন, এখান থেকে নিউ লেয়ার নিয়েও আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, অথবা নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা নিয়েও আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তো আমরা এখানে নিউ লেয়ার নিয়ে সিলেক্ট করে এরপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে। আমরা যদি একটু জুম করি, তো জুম করার পর দেখতে পারবেন এখানে আমার ইমেজটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা এখানে যদি আরেকটি কালার দেই, পেছনে একটা কালার দেই, তো কালার দেওয়ার জন্য এখানে দেখতে পারবেন এফএক্স, এরপর ক্যামেরা, এরপর আরেকটি অপশন রয়েছে ক্রিয়েট নিউ ফিল। তো এই অপশনটাতে একটা ক্লিক করব, ক্লিক করার পর সলিড কালার, তো সলিড কালারে ক্লিক করে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার উপরে কালারটা শুধুমাত্র দেখাচ্ছে, ইমেজটা দেখাচ্ছে না। তার কারণ হচ্ছে আমার এখানে এই লেয়ারটা উপরে চলে এসেছে। আমার মনে রাখতে হবে যে লেয়ারটা আমার টপে থাকবে সেই লেয়ারটা কিন্তু শুধুমাত্র দেখতে পারবো। তো আমরা এখান থেকে চোখটা যদি অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন ইমেজটা দেখা যাচ্ছে, কিন্তু চোখটা অন করলে আমাদের কিন্তু ইমেজটা দেখা যাচ্ছে না। তার জন্য আমরা এই লেয়ারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে আমরা নিচে নামিয়ে দেব। এরপরে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে।
আমার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। পূর্বে যে ইমেজটা ছিল সেটা হচ্ছে এটা ছিল আমার ব্যাকগ্রাউন্ড, আর এখন যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে এটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব ইজি প্রসেস। আর এখানে পারফেক্টভাবে রিমুভ করার জন্য আরও অনেক ওয়ে রয়েছে, অনেক সিস্টেম রয়েছে, সেগুলো আমরা ধাপে ধাপে দেখব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারফেক্টভাবে রিমুভ হয়নি, এখানে কিছু ব্যাকগ্রাউন্ড রয়ে গিয়েছে, চুলটা পারফেক্টভাবে রিমুভ হয়নি। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী ক্লাসগুলোতে দেখব, এগুলো আপনারা কিভাবে ফিক্স করবেন। তো মনে রাখবেন, সিলেক্ট সাবজেক্ট টুলটা যে রয়েছে, এই টুলটা শুধুমাত্র সলিড কালারের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে পারফেক্টভাবে কাজ করে। তো আবার আমরা যদি এই লেয়ারটাতে আসি, এই লেয়ারটা চোখ অফ করে দিচ্ছি। এই মেন লেয়ারটাতে আবার আমরা যদি এখান থেকে কুইক সিলেকশন টুল, তো কুইক সিলেকশন টুলটা আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন একটা ছোট্ট একটা বৃত্ত চলে আসবে। আপনার এই যে ব্রাশের সাইজ, এই ব্রাশের সাইজটা যদি বড় করতে চান তাহলে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, অর্থাৎ থার্ড ব্র্যাকেট ক্লোজে আমরা যদি প্রেস করি, যত প্রেস করব তত আমার এই ব্রাশের সাইজটা কিন্তু বড় হবে। আবার যদি আমি ওপেনে ক্লোজ ক্লিক করি, যত প্রেস করব তত আমার ব্রাশের সাইজটা ছোট হবে। অথবা আমরা এখানে ক্লিক করলে আমরা এখানে ব্রাশের সাইজ ছোট বড় করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন সাইজ অনেক ছোট, আবার যদি আমরা এখান থেকে সাইজটা বড় করি অনেক বড় হয়ে গেছে। এরপর হচ্ছে হার্ডনেস, এটা ব্রাশটা অনেক বেশি হবে কিনা সেগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আবার এখন ব্রাশটা দেখতে পাচ্ছেন একদম বৃত্তের মতো রয়েছে, এটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে এই পয়েন্টটা ধরে নিচের দিকে ড্র্যাগ করলে আমার কিন্তু ব্রাশটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমার রোটেশন, ব্রাশটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন থাকবে। তো আমি এখানে 100% দিয়ে দিচ্ছি। তো এরপর আমরা এখানে চুলের উপর একটা ক্লিক করে মাউসের ওকে বাটন প্রেস করে ধরে রেখে জাস্ট ড্র্যাগ করে আমরা সিলেকশনটা নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার সম্পূর্ণ ইমেজটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। আমরা এখন পূর্বের মতো কিন্তু কন্ট্রোল যে বাটন প্রেস করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে, এবং এই লেয়ারটা আমরা যদি এই লেয়ারের নিচে নামিয়ে দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবো। আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে আমি যে কালারটা দিতে চাই সেই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এই হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুল। তো আজকে যেহেতু সিলেকশন টুলগুলো দেখছি তার জন্য আমরা শুধুমাত্র সিলেকশন টুলগুলোই দেখব। তো সিলেকশন টুলের আরেকটা অপশন রয়েছে এখানে মাইনাস এবং প্লাস। যদি আমরা প্লাসে ক্লিক করি, এখানে আমরা যদি প্লাসে ক্লিক করি আমার এই সিলেকশনটা বাহির দিকে চলে আসবে। আবার যদি আমরা মাইনাসে ক্লিক করি তাহলে আমার সিলেকশনটা ভিতরের দিকে আসবে। দেখতে পাচ্ছেন এখন ভিতরের দিকে আসছে। আবার যদি আমরা এখন কিবোর্ড থেকে আমরা যদি অল্টার বাটন প্রেস করি তাহলে মাইনাস অপশনটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আবার যদি অল্টারটা ছেড়ে দেই আমাদের প্লাসে কিন্তু সিলেকশনটা চলে আসবে। তো এইভাবে আমরা কিন্তু সিলেকশনটা মডিফাই করতে পারবো বা কাস্টমাইজ করতে পারবো। তো এই ছিল আসলে কুইক সিলেকশন টুল। এটা দ্রুত সময়ে সিলেকশন করার জন্য ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আমাদের এখানে ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুল নামে একটা টুলস রয়েছে, এই টুলসটাও অনেক ব্যবহার হয়। আপনারা দ্রুত সময়ে ম্যাজিকের মতো যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এই ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করতে পারেন। তো ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করে এরপর আমরা যদি এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার ইমেজটা সিলেকশন হয়ে গিয়েছে। কিন্তু সিলেকশন হওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ইনভার্স হয়ে আছে। তো ইনভার্সটা আমরা রিমুভ করে নেব।
সিলেক্ট থেকে ইনভার্স। তো এখন আমার কিন্তু ইনভার্সটা চলে গেছে। এখন যদি আমরা আবার ইনভার্সটা নিয়ে আসি, কন্ট্রোল জেড দিয়ে ইনভার্সটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখান থেকে আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জি বাটন প্রেস করব। তাহলে দেখতে পারবেন আমার যে অংশটুকু ইমেজ ছিল সেই অংশটুকু কিন্তু রিমুভ হয়ে গিয়েছে, ব্যাকগ্রাউন্ডটা রয়ে গিয়েছে। এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, তাহলে তা না হলে আপনারা এ ধরনের বিভিন্ন প্রবলেম কিন্তু ফেস করবেন। তো আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে বেগে চলে আসলাম, আমরা ইনভার্সটা রিমুভ করে এরপর আমরা কন্ট্রোল জে বাটন প্রেস করব। তো এইভাবে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারি। আর যদি আমরা পিছনে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, সাপোজ আমি এখানে, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দেখতে পান পিছনে থাকে, তো সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে দেওয়া হয় এবং আপনারা বিভিন্ন থাম্বনেল ডিজাইনেও কিন্তু দেখতে পান বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড। তো আমরা এই থাম্বনেল ডিজাইনগুলো দেখাবো, কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো, তার জন্য অবশ্যই ভিডিওগুলো। আচ্ছা, আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা রয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ওপেন করে আমি যদি এখানে এনে ছেড়ে দেই, আচ্ছা এইটা পিএনজি একটা ইমেজ, তো অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা, সাপোজ এই ফ্ল্যাগের, আচ্ছা এটা নিয়ে এখানে যদি ছেড়ে দেই তাহলে দেখতে পারবেন আমার এখানে ইমেজটা কিন্তু চলে আসবে। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, আমরা যদি সরাসরি এই পেজের উপরে এনে ইমেজটা ছেড়ে দিই তাহলে ইমেজের রেজুলেশনটা ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে বা ডাউন হবে, এর কোয়ালিটি ডাউন হয়ে যাবে। কিন্তু আমরা কি করব, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে উপরে অন্য আরেকটা ট্যাবে ওপেন করে এরপর আমরা ইমেজটা এখানে এনে ছেড়ে দেব। তাহলে দেখতে পারবেন দুইটা ইমেজের মধ্যে কিন্তু কোয়ালিটি ডিফারেন্ট। তো আমরা নিচের আগের ইমেজটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এখন আমরা যদি মুভ টুল নিয়ে এভাবে মুভ করি তাহলে ডানে বামে সব দিকেই নিতে পারবো। আবার আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা কিন্তু এটাকে ছোট বড় করতে পারবো। কিন্তু ছোট বড় করার পূর্বে আমাদের একটা বিষয় জানতে হবে, যে ইমেজটা এখন আমি যদি ছোট বড় করি, এভাবে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম এনে এরপর আমরা অল্টার বাটন প্রেস করে এভাবে ছোট বড় যদি করি তাহলে কিন্তু আমাদের ইমেজের কোয়ালিটি ডাউন হয়ে যাবে। তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে বেগে চলে আসলাম, আমরা ডাউন যেন না হয় তার জন্য আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো এটা করে নিয়ে এরপর আমরা কন্ট্রোল টি এরপর অ্যাঙ্কর পয়েন্ট ধরে মাউস দিয়ে মুভ করব, এরপর পজিশন মতো বসিয়ে এন্টার। তো দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু নিজের ছবিটা দেখা যাচ্ছে না, তার জন্য আমরা এই লেয়ারটা নিচে নামিয়ে দেব ছবির, তাহলে দেখতে পারেন পিছনে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। তো একদম ইজি প্রসেস। আর আপনারা ট্রান্সফর্ম নিয়ে আসার জন্য আপনারা এখান থেকে এডিট থেকে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, এটা হচ্ছে কন্ট্রোল টি মানে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। আমরা যদি আবার কন্ট্রোল টি বাটন প্রেস করি, প্রেস করার পর দেখতে পারবেন এখানে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন চলে আসবে চতুর্দিকে। এরপর আমরা অল্টার বাটন প্রেস করে এভাবে যদি মুভ করি তাহলে ছোট বড় করতে পারবো। আবার অনেকের কম্পিউটারে শিফট এবং অল্টার দুইটা বাটন একসাথে প্রেস করতে হতে পারে, তার জন্য আপনারা শিফট অল্টার বাটন প্রেস করলে যদি দেখেন এমন হচ্ছে তাহলে শুধু অল্টার বাটন প্রেস করবেন, আর যদি দেখেন যে শুধু অল্টার বাটন প্রেস করলে এমন হচ্ছে তাহলে আপনারা শিফট এবং অল্টার দুইটা বাটন একসাথে প্রেস করবেন। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা পজিশন মতো বসিয়ে নিব। এরপর আমরা যদি এই ইমেজটাকেও ছোট বড় করতে চাই, এটাকেও আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নেব। এরপর কন্ট্রোল টি, এরপর আমরা ছোট বড় করতে পারবো। এরপর আমরা নিচে ভাবে পজিশন মতো বসিয়ে নিতে পারবো। তো এভাবেই মূলত বিভিন্ন ডিজাইনগুলো করা হয় এবং বিভিন্ন থাম্বনেল ডিজাইন, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন এভাবেই করা হয়। তো আমরা
ইমেজটা ডিজাইন করে নেব, দেন আমরা সেভ করে নেব। সেভ করার জন্য আমরা ফাইলে চলে আসবো, ফাইল থেকে সেভ এসে আমরা কম্পিউটারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এরপর আমরা যে ফাইলে আমরা ইমেজটা সেভ দিতে চাই সেই ফাইলটি আমরা সিলেক্ট করে নেব। এরপর আমরা ফাইলের একটা নাম দেব, আমি এখানে ক্লাস 3 দিচ্ছি, পিএইচডি সেভ করে নেব। এরপর ওকে, দেন আমরা ডেলিভারি যে ইমেজটা রয়েছে বা ইমেজ হিসেবে সেভ করার জন্য ফাইলে আসব, ফাইল থেকে সেভ এসে তারপর জেপিজি সিলেক্ট করে তারপর সেভ, তারপর ওকে। তো এই ছিল আসলে আজকের বিষয়। আজকে যে টপিকসগুলো দেখানো হলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এবং এখানে আপনারা প্র্যাকটিসগুলো সাবমিট করতে পারেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।